সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ৮ নম্বর অধ্যায়ের ২য় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে ৮ নম্বর অধ্যায়ে মূলত ২য় নম্বর অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়েরই ২য় নম্বরে আমরা সাধারণত ২য় নম্বর শব্দকোষ, ২য় নম্বর কথোপকথন এবং ২য় নম্বর যে গ্রামার আছে সেগুলো আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৮ নম্বর অধ্যায়ের ২য় নম্বর যে ক্লাসটা আছে সেটার দেখব। তো এখন খেয়াল করেন এখানে মূলত অহই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে ২, শব্দকোষ ২। অর্থাৎ আজকে আমরা ৮ নম্বর অধ্যায়ে ২ নম্বর শব্দকোষ দিয়ে শুরু করছি। তো এখানে দেখেন ওয়েমো, ওয়েমো শব্দের অর্থ আসলে চেহারা বোঝায়। ওয়েমো মানে চেহারা, ওয়া মানে এবং। চেহারা এবং সংজ্ঞক, এই সংজ্ঞক শব্দের অর্থ মূলত বোঝায় আসলে পার্সোনালিটি, যেটা মূলত চরিত্র বা আচরণ এই ধরনের অর্থ প্রকাশ করে। চরিত্রও বলতে পারেন বা আচরণও বলতে পারেন। যেকোনো একটা বললেই হবে আরকি। চরিত্র বা আচরণ। তাহলে সংজ্ঞক শব্দের অর্থ চরিত্র বা আচরণ, আর ওয়েমো শব্দের অর্থ হচ্ছে চেহারা, ওয়া মানে এবং। এখন এখানে মূলত বিভিন্ন রকম আরকি একেকজনের যে বিভিন্ন রকম চেহারা সেই সম্পর্কে আরকি আ তুলনা করা হয়েছে। তো ১ম এ বলা হয়েছে ইয়েপ্পুদা। এই ইয়েপ্পুদা শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। তো ইয়েপ্পুদা শব্দটার অর্থ হচ্ছে আসলে সুন্দরী বোঝায়, যেটা মূলত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা আরেকটা শব্দ দেখতে পাচ্ছি যে মসিত্তা। আমরা একটা শব্দ দেখেছিলাম মাসিত্তা, সেখানে ছিল মা, অর্থাৎ মূলত মিউমের সাথে আকার ছিল, আর এখানে মূলত মিউমের সাথে অকার আছে। তার মানে এখানে এই মসিত্তা শব্দের অর্থ মূলত বোঝায় যে আসলে সুন্দর আর কি, দেখতে সুন্দর, যেটা মূলত ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে মূলত সুন্দর পোশাক পাতি পরছেন, পরে আর কি সুন্দর হয়েছেন সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে খুইয়েপ্তা। খুইয়েপ্তা শব্দের অর্থ হচ্ছে যে কিউট, যেটা মূলত সুন্দর, বাট এটা মূলত ছোটদের ক্ষেত্রে আর কি সুন্দর বলতে, যেমন ছোটরা একটু কিউট টাইপের হয় সেই আর সেইটা বোঝানোর ক্ষেত্রে বা সেই সৌন্দর্য বোঝানোর ক্ষেত্রে মূলত খুইয়েপ্তা শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে বলছে ঝালস্যাঙ্গিদাই। ঝালস্যাঙ্গিদা শব্দের অর্থ হচ্ছে হ্যান্ডসাম। হ্যান্ডসাম বলতে এটাও সুন্দর বোঝায়, বাট এটা সুন্দর বলতে আসলে সব দিক দিয়ে সুন্দর বোঝাচ্ছে। অর্থাৎ একজন ছেলের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ সে পোশাক পাতি এবং চেহারা এবং সব দিক দিয়ে আরকি সুন্দর, সেইটা বোঝানো হয়েছে এটা দিয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে খিগাই। খিগা শব্দের অর্থ হচ্ছে উচ্চতা, আর ক্ষুধা শব্দের অর্থ বড়। উচ্চতায় বড় বা উচ্চতায় লম্বা বলতে পারেন। ক্ষুধা শব্দের অর্থ লম্বাও প্রকাশ করে। তাহলে উচ্চতায় লম্বা। এরপর হচ্ছে খিগা মানে উচ্চতায়। জাক্তা, জাক্তা শব্দের অর্থ হচ্ছে খাটো বা ছোট। এবার হচ্ছে মরিগা। মরি শব্দের অর্থ কি? মরি শব্দের অর্থ মাথা, আপনারা জানেন। আর তার সাথে এই যে খিলদা, খিলদা শব্দের অর্থ আসলে বোঝায় যে লম্বা। ঠিক আছে? মরিগা খিলদা অর্থাৎ মাথা লম্বা। আসলে মাথা লম্বা না, এখানে মাথার চুল লম্বা বোঝানো হয়েছে। মরি শব্দের অর্থ মাথা, মরিগা খিলদা অর্থাৎ মাথার চুল লম্বা, এরকমটা বোঝাচ্ছে। এরপর হচ্ছে মরিগা অর্থাৎ মাথার চুল, বলছে চালতা, এখানে উচ্চারণটা হবে চালতা। অর্থাৎ এখানে আমরা জানি যে ৩ টা শব্দ শিখেছিলাম জোড়া বাচ্চামের ক্ষেত্রে। যদি সেই ৩ টার মধ্যে হয়তো রিউল গিউক, রিউল মিউম, রিউল বিউক, সেক্ষেত্রে ডান পাশেরটা উচ্চারিত হতো। বাট এটা যেহেতু তার মধ্যে পড়ে না, তার মানে বাম পাশেরটা উচ্চারণ হবে চাল। আর যেহেতু বিউপ আছে পবর্গীয় বর্ণ, আর তারপরে দ্বিগুণ আকার থাকার কারণে দয়াকারে দা না হয় তয়াকারে তা হবে। এই আরকি চালতা। তাহলে আসলে এখানে বোঝানো হয়েছে যে আসলে মাথার চুল ছোট, এরকমটা বোঝানো হয়েছে। চালতা শব্দের অর্থ হচ্ছে ছোট। এরপরে এখানে বলেছে জ্যামিত্যা। জ্যামিত্যা শব্দের অর্থ মজা আছে। জ্যামিত্যা শব্দের অর্থ কি? মজা আছে। এরপরে বলছে সিঞ্জরাদা। সিঞ্জরাদা শব্দের অর্থ দয়ালু। এখানে দেখেন একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে চেয়ার ছেড়ে দিচ্ছেন। এটা মূলত একটা দয়ালু ভাব, যেটাকে বলেছে সিঞ্জরাদা। এরপর হচ্ছে সাখাদা। এই সাখাদা শব্দের অর্থ আসলে এটা বলতে পারেন যে এটাও দয়ালু বোঝায়, বাট এটা মূলত আসলে ভালো হওয়া। অর্থাৎ দেখা যাচ্ছে কেউ একজন বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আপনি নিয়ে যেয়ে আরকি ছাতাটা ধরলেন। এইটা আরকি, এটাও দয়ালু ধরা যায়, বা এটা ভালো হওয়া অন্যের কাছে, এরকম বিষয়টা। তারপর হচ্ছে ফুজিরন হাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। এই পরীক্ষায় এই শব্দটা অনেক টাইমে আসে। এটার অর্থ অত্যন্ত পরিশ্রমী। দেখেন এই ব্যক্তিটা অনেক কাজ করতেছেন, যেটাকে বলেছে ফুজিরন হাদা অর্থাৎ অত্যন্ত পরিশ্রমী। এরপর বলছে হলবারাদা। এই হলবারাদা শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এখানে ২ জন ব্যক্তি আছে। একজনের মধ্যে গোল চিহ্ন দেওয়া আছে, সেইটাকে মূলত নির্দেশ করতেছে। আর এখানে হলবারাদা শব্দের অর্থ মূলত চঞ্চল, অ্যাক্টিভ, এরকমটা বোঝায় বা কর্মঠ বলতে পারেন। ইয়াম জনহাদা, এখানে মূলত এই ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে, যার কারণে এটা চুপচাপ, নিরিবিলি, শান্ত। এই ৩ ধরনের অর্থ যেকোনো একটা করলে হবে। তারপর হচ্ছে তোকতোকাদা। দেখেন ইনি একটা গুণ দিছেন, আর ইনি অটোমেটিক সেই গুণটা করে ফেলছেন। তার মানে এটা কি বোঝাচ্ছে? অত্যন্ত বুদ্ধিমান, চালাক, মেধাবী। যেটা মনে করেন তোকতোকাদা শব্দের অর্থ চালাক, মেধাবী, বুদ্ধিমান, ট্যালেন্টেড। এরপরে বলেছে সংগীয়গী।
খুফাদা। সংযোগী খুফাদা। এই সংযোগী শব্দের অর্থ মূলত বোঝায় আসলে রাগান্বিত। উনি অত্যন্ত রাগান্বিত বা বদমেজাজি বলতে পারেন এটা। সংযোগী খুফাদা শব্দের অর্থ অত্যন্ত রাগান্বিত বা বদমেজাজি। এরপরে মূলত বলা হয়েছে খুরিমুল ছবি ফোগো দেখে থেহারুল আলোচনা ওয়ানসং হয়েছে সম্পন্ন করুন। অর্থাৎ আমরা ছবি দেখে একটা যেহেতু তার উদাহরণ দিয়ে দিছে, দেখেন এখানে বলা হয়েছে যে একটা ছবি দেওয়া আছে এবং সেখানে বলছে মাদু শিনুন মাদু সাহেব বলছে মসজিদ ছয়, অর্থাৎ এই মত ইট অর্থাৎ মসজিদ, এই মসজিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আর যেহেতু প্রশ্নবোধক চিহ্ন তার মানে প্রশ্ন করছে যে আসলে মাদু সাহেব কি সুন্দর, তাই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তিনি সুন্দর, তাই আমরা বলছি নে হ্যাঁ মসিচ্ছয় অর্থাৎ সুন্দর, হ্যাঁ সুন্দর অর্থাৎ হ্যাঁ অথবা না এটাই উল্লেখ করব আর ওখানে যা আছে সেটাই কপি করে দেব, শুধুমাত্র শেষে একটা ফুল স্টপ দিয়ে দেব। এরপরে বলছে নিচ্ছানান শিনু নিচ্ছানান সাহেব কিগা ক্ষয় উচ্চতায় লম্বা। নিচ্ছানান সাহেব কি উচ্চতায় লম্বা, তাহলে আমরা এখানে কি বুঝলাম, অবশ্যই উচ্চতায় লম্বা। তাহলে তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে যেহেতু উনি উচ্চতায় লম্বা তাই আমরা বলতে পারি কিগা ক্ষয়, অর্থাৎ এই যে এইটুকু শুধু কপি করে এখানে দিয়ে দিব আর লাস্টে একটা ফুল স্টপ, যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া আছে। তারপরে আমরা একটু দেখি 2 নম্বরে কি বলা হয়েছে। বলা হয়েছে ঝাইয়া শিনুন, বলছি ঝাইয়া শিনুন ঝাইয়া সাহেব অর্থাৎ জাহিয়া সাহেবের মুড়িগা মাথার চুল। বলছে এখানে একটু খেয়াল করে দেখবেন চাল বায়ু, এখানে দেখেন এই যে পাশে যে বিয়োগটা সেটার উচ্চারণ হয় না, রিউলের উচ্চারণ হয়, বাট যেহেতু বিয়োগটা ওঠার জায়গা আছে তাই বিয়োগটা উপরে উঠে গিয়ে উচ্চারিত হবে। আর চাল বায়ু এটা উচ্চারণ করতে চাল বায়ু, যার অর্থ মূলত ছোট বা আসলে এই যে ঝাইয়া সাহেব আছে উনার মাথার চুল কি আসলে ছোট, এটা প্রশ্ন করছে। তো আমরা উত্তর দিলাম আনিও না, আনিও না অর্থাৎ উনার মাথার চুলটা ছোট না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে মরিগা, আমরা এখানে লিখতে পারি মরিগা অর্থাৎ মাথার চুল কিরয়। আপনারা জানেন যে খিল শব্দের অর্থ হচ্ছে লম্বা, তার সাথে অয় লাগা দেন কিরয় লম্বা, মাথার চুল কি লম্বা। এরপরে এখানে বলা হয়েছে দং সাইংউন অর্থাৎ ছোট ভাই ইয়ামজন হেইয়। ইয়ামজন হাদা মানে নিরিবিলি চুপচাপ, আসলে কি নিরিবিলি চুপচাপ না, এখানে নিরিবিলি চুপচাপ না, আমরা এই যে এটার মধ্যে যেহেতু গোলচিহ্ন আছে তার মানে ওইটাকে নির্দেশ করতেছে আর আমরা ওইটা অনুযায়ী অ্যান্সার করব। তো দেখেন যেহেতু বলা হয়েছে যে ছোট ভাই কি আসলে নিরিবিলি চুপচাপ, তো সেক্ষেত্রে বলা হয়েছে আনিও না। তাহলে যেহেতু নিরিবিলি চুপচাপ না তাহলে আমরা এখন সঠিক উত্তরটা বলে দেব। যেমন হোয়াল বারাদা, হোয়াল বা হেইও হবে, অর্থাৎ হোয়াল বা রেইও। এই হোয়াল বা রেইও শব্দের অর্থ আসলে বলা যায় যে কর্মঠ, চঞ্চল, ঠিক আছে এরকমটা বোঝায়। তাহলে আমরা মূলত এখানে চারটা যে উদাহরণ দেওয়া ছিল, একটা উদাহরণ এবং চারটা যে তিনটা যে প্রশ্ন দেওয়া ছিল সেগুলো সলভ করা দেখলাম এবং সেগুলো কিভাবে সলভ করে সেটাও দেখলাম। অত্যন্ত সহজ, অর্থাৎ প্রশ্ন থেকেই উত্তর বের করে নেওয়া যায়। এরপরে আসেন আমরা ৮ নম্বর অধ্যায়ের যে ২ নম্বর ব্যাকরণটা দেখতে পাচ্ছি মূলভাব ব্যাকরণ ২ ব্যাকরণ নম্বর ২, সেখানে আমরা দেখতে পাচ্ছি গো। তবে এই গো এর পূর্বে একটা টান আছে, তো এরকম টানের অর্থ আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে দেখবেন যে গামারগুলোর আগে টান থাকবে তার মানে কোন একটা শব্দের সাথে গামারটা বসবে, আর যখন পরে টান থাকবে তার মানে গামারটার পরে কোনো শব্দ বসবে এরকমটা। আর যখন দেখবো দুই পাশেই টান আছে তার মানে বুঝবো যে গামারটার পূর্বে এবং পরে দুই পাশেই কিছু না কিছু অবশ্যই বসবে। তো মূলত এই যে গো যে গামারটা আছে এটা মূলত ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে আসলে বসে থাকে এবং বসে দুই রকমের অর্থ দেয়, একটা ও আর একটা অর্থ এবং দেয়। এর আরো বিশ্লেষণ আছে, আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে এই গো গামারদের। তো এটা আমি এর পরবর্তীতে একটা গামারের সাথে আসলে সংঘর্ষমূলক এটা, তো আমি আসলে সেখানে কম্পেয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বাট এখানে যে অর্থটা প্রকাশ করতেছে সেটা আর কি বোঝার চেষ্টা করেন সবাই একটু। এখানে ও এবং এই দুই ধরনের অর্থ দিয়ে থাকে, অর্থাৎ কোনো দুইজন ব্যক্তি, কোনো দুইটা সেন্টেন্স, কোনো দুইটা কর্ম এরকম জিনিসকে একত্রিত করার কাজে এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে, যেমনটা আমরা উদাহরণের সাহায্যে একটু দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো দেখেন এখানে বলছে নিচ্ছানন শিনু নিচ্ছান সাহেব খিগা উচ্চতায় খু লম্বা গো এবং উচ্চতায় লম্বা এবং মরিগা মাথার চুল কিরয় লম্বা, অর্থাৎ বলছে নিচ্ছানন সাহেব উচ্চতায় অনেক লম্বা এবং মাথার চুলও অনেক লম্বা। তাহলে দেখেন উনার দুইটা জিনিসের দুইটা প্রশংসাকে একত্রিত করে দিলেন গো দিয়ে। এরপরে বলছে ঝনুন আমি উমশিগুল খাবার মান্দুল, এই মান্দুল শব্দ তৈরি করার, গো মানে এবং তৈরি করি এবং বলছে
বলছে মিন মিনা উন মিন মিনা উং শিনুন, অর্থাৎ মিন মিনা উং সাহেব বলছে সল গজিরুল হেইও। সল গজির মানে কি? থালা বাসন ধৌত করা। তাহলে এখানে বলছে মিন মিনা উং সাহেব থালা বাসন ধৌত করে। তাহলে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে আমি হচ্ছে খাবার তৈরি করি এবং মিন মিনা উং সাহেব আর কি থালা বাসন ধৌত করে। তাহলে দেখেন দুইজনের এক কথা বলতে পারি যে আমি থালা বাসন ধৌত করি, একটা সেন্টেন্স। এবং মিন মিনা উং সাহেব থালা বাসন ধৌত করে আর আমি হচ্ছে খাবার তৈরি করি। তাহলে দুজনের দুইটা কথা বা দুইটা সেন্টেন্সকে একত্রিত করলো এখানে গো দ্বারা। এবার বলছে দারার শিনুন দারার সাহেব কাম্বোডিয়া। কাম্বোডিয়া মানে কম্বোডিয়ার সারামি। গো, গো মানে কি? এখানে দেখেন এই গো, আরেকটা জিনিস খেয়াল করবেন, মূলত যখন এই গো গ্রামারটি কোন একটা নাউনের সাথে যুক্ত হবে তখন ওই নাউনটা যদি বাচ্চিম থাকে সেক্ষেত্রে গো এর পূর্বে ই যুক্ত হবে। ঠিক আছে? আর বাচ্চিম না থাকলে সেক্ষেত্রে গো গোই থাকবে। যেমনটা এখানে সারাম মানে মানুষ, বাচ্চিম থাকার কারণে এখানে ই ব্যবহার করে তারপরে গো দিছে, ইগো। তাহলে সারাম ইগো, অর্থাৎ দারা সাহেব কম্বোডিয়ার মানুষ এবং বলছে খাল্লো শিনুন খাল্লো সাহেব ফিলিপিনের সারামিয়ে, অর্থাৎ মানুষ, ফিলিপিনের মানুষ। তাহলে দেখেন এখানে দুইটা সেন্টেন্স, দারা সাহেব এক দেশের মানুষ আবার খাল্লো সাহেব আরেক দেশের মানুষ। তো দুইজনের দুইটা কথাকে গো দ্বারা একত্রিত করছে, যেটা আমরা এবং বা ও অর্থ প্রকাশ করে থাকি আর কি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব যে আসলে এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলোতে আসলে কি বোঝাতে চাচ্ছে বা এটা দ্বারা আসলে কিভাবে অ্যান্সার করা যায়। তো দেখেন সবাই একটু লক্ষ্য করে, তো এখানে বলা হয়েছে যে থেহারুল আলোচনা ওয়ানসং আছে সম্পূর্ণ করুন। অর্থাৎ এখানে সাদা, সাদা শব্দের অর্থ আপনারা জানেন যে সস্তা বোঝায়। আর এখানে বলছে মাসিত্তা, দেখেন এখানে দেখেন মাসিত্তা মানে স্বাদ আছে। আর আমরা একটু আগে দেখলাম সুন্দরের ক্ষেত্রে মসিত্তা। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার আছেন। মসিত্তা, এই মসিত্তা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, পার্থক্য এই অকার আর এই আকার। মসিত্তা মানে সুন্দর, মাসিত্তা শব্দের অর্থ স্বাদ আছে। তাহলে সাগোয়া আপেল অতেও কেমন, আপেল কেমন, তাহলে এখানে বলেই দিছে যেহেতু স্বাদ আছে। তাহলে আপনি এখানে কিভাবে অ্যান্সারটা করবেন, যেহেতু মূলত এখানে বলে দেওয়া আছে যে আপেলটার আসলে কি আছে, আপেলটার মূলত স্বাদ আছে। তাহলে সে অনুযায়ী আপনি বলতে পারেন দুইটা কথা, একটা হচ্ছে আপেলটা যেহেতু সস্তা, এখানে এক কথায় বলছে সাগোয়া অতএব আপেলটা কেমন। তো সেক্ষেত্রে সস্তা এবং স্বাদ আছে, দুইটা কথা বলছে। তাহলে এই দুইটা কথাকে আমরা কি দ্বারা যুক্ত করতে পারি, আমরা একটু আগে যে গো গামারটা শিখলাম সেই গো গামার দিয়ে আর কি একত্রিত করতে পারি। তাই আমরা এখানে যুক্ত করব সা, সা গো, সস্তা এবং, তারপরে আপনি দিতে পারেন মা মাসিক, কিন্তু তার সাথে আসলে গ্রামাটিক্যালি যুক্ত হবে। তাহলে এখানে গ্রামাটিক্যালি যুক্ত হবে অয়, মাসিসয়। তাহলে এখানে উচ্চারণটা হবে সা গো, স্বাদ আছে সস্তা এবং মাসিসয় স্বাদ আছে। এরপরে দ্বিতীয় নম্বর সুপ্তা, সুপ্তা শব্দের অর্থ ঠান্ডা। আর নুনি, নুন মানে হচ্ছে তুষার, ওদা মানে আসা, তুষার আসা। শ্রীগুম এখন নালশিগা অতে হচ্ছে, এখন আবহাওয়া কেমন, তো সেক্ষেত্রে আপনি বললেন সুপ গো, সুপ গো, ঠান্ডা এবং, তারপরে আপনি বলতে পারেন যেহেতু ঠান্ডা আছে তার সাথে আপনি লাগা দিলেন নুনি, তুষার ও আইও, ও আইও তুষার পরে। দেখেন ও যেহেতু ও মানে আসা, ওদা মানে আসা, সেখান থেকে ও আসে, তো সর্বশেষ সর্বর্ণ ও বা হলে সেখানে আইও যুক্ত হয়। তো সেই অনুযায়ী এখানে আইও যুক্ত হয়েছে। এটা আপনার হয়তো বা গ্রামারটা কিভাবে বসলো সেটা ক্লিয়ার হয়ে গেছেন, কারণ আগের ক্লাসগুলো করলে এগুলো আসলে তাদের বাধার কথা না। ৩ নম্বরে বলা হয়েছে জ্যামিত্যা মানে মজা আছে। আর এখানে আবার কি বলছে, বলছে সাখাদা। এই সাখাদা শব্দের অর্থ কি, আসলে ভালো হওয়া, অন্যের কাছে নিজেকে ভালো প্রকাশ করা বা কোনো একটা কর্মের দ্বারা ভালো হওয়া আর কি। এখানে বলছে খাল্লো শিনুন খাল্লো সাহেব অতএব কেমন, তো যেহেতু প্রথমে জ্যামিত্যা অর্থাৎ মজাদার মানে চমৎকার একজন ব্যক্তি এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে আমরা বলবো জ্যামিত, প্রথমে বলবো যে মি ইট গো, চমৎকার বা মজাদার। এবং যেহেতু শাখা আছে তাহলে আমরা বলবো সা, এইও, এটা আর কি। তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন আপনারা।
এরপরেরটা আমরা দেখি, ঝুমারি সপ্তাহের শুরুতে কি হ্যাসয় করেছিলেন। এখানে কিন্তু পাস্ট টেন্সে প্রশ্নটা করছে। এই জিনিসগুলো আবার ফলো রাখতে হবে যে প্রশ্নটা যদি পাস্ট টেন্সে করে আমরা উত্তরটা পাস্ট টেন্স দিয়ে শেষ করব, ঠিক আছে। তো এখানে আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে আর কি। তো সেটা আমরা দেখব। প্রথমে বলছে পাল্লে আদা, তাহলে আমরা প্রথমে লিখবো পাল্লে। পাল্লে শব্দের অর্থ কি? পাল্লে শব্দের অর্থ কাপড় চোপড় ধৌত করা বোঝায়। পাল্লে হা গো, কাপড় চোপড় ধৌত করে। এবং বলছে যেহেতু সংসহাদা, তাহলে আমরা বলবো সংসহেয়। সং সো আর হাদা ভার্বের জন্য হেয়টা ফিক্সড, সংসহেয় হয়ে গেল আমাদের উত্তর। আসেন 5 নম্বরে কি বলা হয়েছে, বলছে ঝাইয়া শিনুন, ঝাইয়া সাহেব অতএব কেমন। তো এই প্রথমে বলছে তোক, তাহলে তোক মানে কি? বুদ্ধিমান, চালাক, মেধাবী, যেটা বলতে পারেন। তোক হা গো, চালাক, বুদ্ধিমান। এবং ফুজিরন হাদা, তাহলে আমরা বলবো ফুজিরন হেইও। ফুজিরন এই লাস্টে হাদা ভার্বকে খালি শুধুমাত্র হেইও বানিয়ে দিবেন। এখানে কমন জিনিস থাকবে, শুধু হাদা ভার্বকে হেইও বানিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। এরপরে এখানে কি বলছে, হানগুগো কোরিয়ান ভাষা, খংগুগা শেখা বা শেখাটা অতেও কেমন, মানে কোরিয়ান ভাষাটা শেখা কেমন। তো প্রথমে বলছে সুইপ্তা শব্দের অর্থ কি? সহজ। তো আমরা প্রথমে ব্যবহার করব সুই। এই সুই শব্দের অর্থ কি? সুই শব্দের অর্থ আসলে সহজ। তাহলে গোয়া, তাহলে সুইপ গো, এখানে গোয়া না, সুইপ গো মানে কি? সহজ। এবং গো মানে এবং, জ্যামি ইত, তো মি ইত, যেহেতু ইত এখানে, তাহলে এখানে মূলত আমাদের গ্রামাটিক্যালি অয় ব্যবহার হবে, তাহলে জ্যামি ইচ্ছয় এরকমটা হবে। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখানে কি হবে, জ্যামি ইচ্ছয় হবে। তাহলে লাস্টে গিয়ে শুধুমাত্র ইচ্ছয় লাগাই দিলে হয়ে যাবে। তাহলে হবে জ্যামিস। আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা চলে যাব, এখানে আবারও উদাহরণ দেওয়া আছে। তো উদাহরণটা আমরা দেখবো, একজন মহিলা মানুষের ছবি দেওয়া আছে, সেখানে বলছে ঝে সিনগু আমার বন্ধু নিচ্ছানানুন, অর্থাৎ নিচ্ছানান সাহেব, আমার বন্ধু নিচ্ছানান সাহেব থেগু, অর্থাৎ থাইল্যান্ডের সারামিন্দা মানুষ। আমার বন্ধু নিচ্ছানাম সাহেব, তিনি হচ্ছে থাইল্যান্ডের মানুষ। কোন দেশের মানুষ? থাইল্যান্ড, থেগু। এর বলছে নিচ্ছানান সাহেব খিগা খুগো, অর্থাৎ উচ্চতায় লম্বা, গো মানে এবং, ইয়েপুদা মানে কি? সুন্দরী। অর্থাৎ আমার বন্ধু নিচ্ছানান সাহেব উচ্চতায় লম্বা বলতে পারেন এবং সে অনেক সুন্দরী। বলছে খুরিগো, এবং বলছে সিনজরামনিদা, অর্থাৎ দয়ালু, সুন্দরী, দয়ালু, সব ধরনের আর কি গুণ দেখা যাচ্ছে এনার মধ্যে আছে, নিচ্ছানান সাহেবের মধ্যে। তো দেখেন এখানে মূলত এরকম ধরনের আবার উদাহরণ দেওয়া আছে। তো এই সিনগু মানে বন্ধু এক এবং সিনগু মানে বন্ধু দুই। তো সেখানে দেখেন সুন্দর করে টেবিল আকারে সাজাতে আছে। প্রথমে বলছে সিনগু বন্ধুর ইরুম নাম, বলছে খুকজক শব্দের অর্থ জাতীয়তা। খুকজক শব্দের অর্থ কি? জাতীয়তা বোঝানো হয়েছে। তাহলে দেখেন এখানে বন্ধুর প্রথমে আছে নাম, তারপরে আছে জাতীয়তা, এরপর বলছে ওয়েমো চেহারা, তারপর বলছে সংযোগ আচরণ, বা বলতে পারেন আসল পার্সোনালিটি, ঠিক আছে, আচরণ বা চরিত্র যেটাকে বলা হয়ে থাকে। তো এই বিষয়টা মূলত বলছে এবং সেইটাও দেয়া আছে যে নিচ্ছানান, অর্থাৎ নিচ্ছানান সাহেব, তার মানে নামটা হচ্ছে নিচ্ছানান, এবং থেগুক অর্থাৎ থাইল্যান্ডের মানুষ, জাতীয়তা হচ্ছে থাইল্যান্ড, যেটা ওখানে দেয়া আছে, তার মানে ওটা কমপ্লিট করা আছে। এরপরে আমাদের দ্বিতীয় যেটা, সেটা আর কি ক্লিয়ার করতে হবে। তবে এইটার আসলে যা হয় সেটা আমরা দেখব পরবর্তীতে। এবার বলছে ঠিগা, অর্থাৎ উচ্চতায় ক্ষুদা, ক্ষুদা মানে লম্বা, ইয়েপুদা অর্থাৎ সুন্দর, তার মানে এটাও কমপ্লিট আছে। এবার বলছে চিনজরাদা মানে দয়ালু, তার মানে এটাও কমপ্লিট আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন, আপনার দ্বিতীয় কোনো বন্ধুর নাম এখানে উল্লেখ করতে হবে এবং সেই বন্ধুর নাম অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনাকে মূলত অ্যান্সার করতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো দ্বিতীয় বন্ধুর নাম আপনি প্রকাশ করতে পারেন, ঠিক আছে। তো আমরা একটু আগে যেহেতু দেখলাম জাহারা নামে একজন ছিল, তাহলে জাইয়া আমরা দিতে পারি, ঝাইয়া, ঝাইয়া, এটা একটা আমরা নাম দিতে পারি। আর ইনি হচ্ছে কোন দেশের মানুষ, সেটা আমরা দিতে পারি মঙ্গল। সহজ একটা জিনিস দিয়ে, অথবা বাংলাদেশেও আপনি দিতে পারতেন, সমস্যা নেই, যার যেটা মন চায় দিবেন। মঙ্গল, তাহলে মঙ্গলের আর কি মানুষ, এটা আপনি দিতে পারেন, ঠিক আছে। তাহলে উনার হচ্ছে যে উচ্চতায় লম্বা, আপনি দিতে পারেন মাথার চুল, মরিগা, মরিগা খুদা,
অথবা মরিদা ক্ষুধা, এখানে মরিদা খিল দিবেন। খিল মানে আসলে মাথার চুল লম্বার ক্ষেত্রে খিল শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এটা দিলেন এবং উচ্চতাও দিতে পারেন আসলে লম্বা। কিগা খু দা, কিগা ক্ষুধা, উচ্চতায় লম্বা। এবার তার হচ্ছে আর কি চরিত্র বলতে পারেন, ঠিক আছে? বা তার আচরণ বা সে কেমন ধরনের ব্যক্তি সেটা আর কি বলছে। তো যেহেতু এখানে মূলত দেয়া আছে শিনজোরাদা মানে দয়ালু, তো আপনি দিতে পারেন যে মেধাবী, আবার আপনি দিতে পারেন পরিশ্রমী। তো আমি পরিশ্রমী দিলাম। ফু জি রন হাদা। ফুজিরন হাদা। ফুজিরন হাদা মানে আসলে অনেক পরিশ্রমী যেটা আর কি সেটা বোঝানো হয়েছে। এবার এখানে ওখানকার মতো আর কি গল্প আকারে এখানে সুন্দর করে সাজাই দিতে হবে। তো দেখেন আমরা প্রথমে যেহেতু ওখানে দেখছিলাম কি যে সিনগু আমার বন্ধু, যেহেতু ওখানে যেমন আছে তেমনটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন। যে সিনগু আমার বন্ধু, এই যে যেহেতু নাম দিচ্ছেন ঝাইয়া, তো আপনি ঝাইয়া ব্যবহার করতে পারেন। আমার বন্ধু ঝাইয়া, এটা ব্যবহার করতেন। ঝাইয়া নুন কোন দেশের মানুষ এখানে বলছে থেগুক, তো আপনি থেগুকের জায়গা চেঞ্জ করবেন। তাহলে আমার বন্ধু নিচ্ছানান, এই নিচ্ছানানের জায়গার শুধুমাত্র আপনি ব্যবহার করবেন এই যে মূলত ঝাইয়া। এবার থেগুকের জায়গায় ব্যবহার করবেন মঙ্গল, এটা পরিবর্তন, ওইটা হয়ে গেল। তারপরে কি বলছে নিচ্ছানন নুন অর্থাৎ নিচ্ছানান, তাহলে এখানে নিচ্ছানানের জায়গায় যেহেতু আপনার ঝাইয়া আছে তাহলে আপনি ঝাইয়া দিবেন। খিগা উচ্চতায় খুগো লম্বা, উচ্চতায় লম্বা এটা আপনি ব্যবহার করতে পারেন। কারণ এখানে উচ্চতায় লম্বা আছে, আবার সাথে আরেকটা অতিরিক্ত ভাবে কি দিবেন গো এবং মাথার চুল লম্বা। যদি এটি উচ্চতায় লম্বা এবং হচ্ছে যে সুন্দরী দিছে, তো আমরা তো এখানে দিছি যে আসলে উচ্চতায় মাথার চুলও লম্বা আবার উচ্চতায় লম্বা, এই দুটা দিছি, আমরা অন্য প্রশংসা দেই নাই। আর লাস্টে যেহেতু মূলত বলা হয়েছে যে সে খুব পরিশ্রমী, এখানে বলছে দয়ালু, তো আমরা বলবো খুরিগো এবং এই যে মূলত লাস্টে যেটা ব্যবহার করছি যে আসলে সিনজোরাদা, তো আপনি বলবেন সিনজোরামনিদা। এখানে ফুজিরন হামনিদা এটা ব্যবহার করবেন, ঠিক আছে? এই অন্য কিছুই না, লাস্টে শুধুমাত্র এই হাদাবারকে হামনিদা, এইটুক ব্যবহার করে দিলেই আর কি হয়ে যাবে। তাহলে এভাবে গল্প আকারে আপনারা সুন্দর করে সাজিয়ে দিবেন। তো আমরা মূলত এখন হচ্ছে ৮ নম্বর অধ্যায়ের ২য় নম্বর যে হওয়া মানে আলোচনা বা কথোপকথন ২ কথোপকথন ২ আছে সেটা মূলত একটু দেখার চেষ্টা করব। সেখানে বলছে ওয়াংমিন, ওয়াংমিন একজন ব্যক্তি আর নিচ্ছানান একজন ব্যক্তি। এই দুজনের মধ্যে একটু কথাবার্তা হচ্ছে আর কি। তো সেটা আমরা একটু দেখব মনোযোগ সহকারে। প্রথমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এরপরে লিসেনিং সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব। বলছে খাজক সাজি নিয়েও পরিবারের ছবি, অর্থাৎ এটা কি পরিবারের ছবি? তখন বলছে ইবুনি এই ব্যক্তি একজন দেখাই দিচ্ছে, ধরেন আপনার সামনে আসলে পরিবারের ছবি আছে অনেকগুলো, ধরেন একজনের সামনে, তো তখন বলতেছে এটা কি আপনার পরিবারের ছবি? তারপরে আবার বলতেছে দেখাই দিয়ে ইবুনি এই ব্যক্তি অমনি সেইও এই ব্যক্তি কি আপনার মা? তখন দেখেন নিচ্ছানান বলতেছে নে হ্যাঁ ইবুনি এই ব্যক্তি বা ইনি বলছে অমনীষী মা গো এবং ইবুনি এই ব্যক্তি আবজি সেই, অর্থাৎ নিচ্ছানন আবার বলছে হ্যাঁ এই ব্যক্তি আমার মা এবং এই ব্যক্তিটা হচ্ছে আমার বাবা। তারপরে আবার ওয়াংমিন বলতেছে আবজি কেস অর্থাৎ বাবা খিগা খু লম্বা গো এবং বলছে মসিস সুসেয়, মসিস সুসেয় অর্থাৎ উচ্চতায় অনেক লম্বা, বা বলছে বাবা উচ্চতায় অনেক লম্বা এবং অনেক সুন্দর। তারপর বলছে আবজি কেসা বাবা মুসুন কি ইরুল কাজ হাসিল করেন, প্রশ্ন করছে। তো সেক্ষেত্রে দেখেন নিচ্ছানান উত্তর দিচ্ছে, নিচ্ছানান উত্তর দিচ্ছে যে আবজি কেসানুন অর্থাৎ বাবা কিয়ংসাল গোয়ানি সেই অর্থাৎ পুলিশ কর্মকর্তা বলতে পারেন। তাহলে বাবা হচ্ছে পুলিশ কর্মকর্তা, এটা মূলত আমরা দেখলাম। এখন বিষয় হচ্ছে যে আসলে তারা লিসেনিং এ কি বলে, আসলে আমাদের উচ্চারণগুলো ক্লিয়ার আছে কিনা সেই জিনিসগুলো আর কি আপনাদের ক্লিয়ার করে নিতে হবে। কারণ লিসেনিং এর সাথে যদি আপনারা এখন থেকে মিল করে না পড়তে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের আর কি পড়াটা সুন্দর হবে না। সেই কারণে আমি বলবো আপনারা লিসেনিংটা অবশ্যই মিলাই মিলাই পড়ার চেষ্টা করবেন। তো আমি সেই অনুযায়ী আপনাদের লিসেনিংটা আর কি মিলাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু খেয়াল করবেন। 가족 사진이네요. 가족 사진이네요 অর্থাৎ পরিবারের ছবি, এটা কি পরিবারের ছবি? তো সেটা আমরা দেখলাম যে আমাদের উচ্চারণের সাথে মোটামুটি ঠিক আছে। পরেরটা খেয়াল করেন। 이분이 어머니세요? ইবুনি অমনি সেও এই ব্যক্তি কি আপনার মা? তো
তো আমরা এটাও দেখলাম, পরেরটা খেয়াল করি। 네, নে, হ্যাঁ। 이분이 어머니시고 ইবুনি অমনীষিগো, এই ব্যক্তি মা বা এই ব্যক্তি আমার মা, এবং 이분이 아버지세요. ইবুনি আবজিসেও, এই ব্যক্তি আমার বাবা। 아버지께서 আবজিকেস, বাবা, 키가 크고 কিগা খুগো, উচ্চতায় লম্বা এবং 멋있으세요. মশিসুসেও, এবং অনেক সুন্দর সুদর্শন। 아버지께서는 আবজিকেসনুন, বাবা, 무슨 일을 মুসুন ইরুল, কি কাজ 하세요? আছেও, করেন, কি কাজ করেন। 아버지께서는 আবজিকেসনুন, বাবা, 경찰관이세요. হিয়ংসাল গোয়ানিসেও, পুলিশ কর্মকর্তা। এটা মূলত তিনি বলছেন। অর্থাৎ আমরা লিসেনিংটা মিলানোর চেষ্টা করলাম। এবার আসেন, এখান থেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর আপনারা করার চেষ্টা করবেন। এখানে বলছে নিচ্ছানান শিউই, অর্থাৎ নিচ্ছানান সাহেবের আবজি কেসনুন, বাবা মুসুন ইরুল কি কাজ হাসেও করেন। তাহলে আপনি এখানে দেখতেই পেলেন সে পুলিশ কিয়ংসাল গোয়ানিসেও, ঠিক আছে। তাহলে এটা মূলত পুলিশ, এইটা বলবেন। এরপরে কি বলছে, নিচ্ছানান শিউই, নিচ্ছানান সাহেবের আবজি কেসনুন, বাবা খিগা, উচ্চতায় বলছে জাগু সেও, মানে খাটো। তো এটা তো আপনারা জানেন যে উচ্চতায় খাটো না, তখন বলবে আনিও না। নিচ্ছানান শিউই, নিচ্ছানান সাহেবের আবজি কেসনুন, বাবা খিগা খয়ো, হ্যাঁ উচ্চতায় লম্বা না। আসলে নিচ্ছানান সাহেবের বাবা হচ্ছে উচ্চতায় অনেক লম্বা। এরপরে দেখেন আবারও একটা পিকচার দেওয়া আছে দোংস্যাং, এই যে ইনাকে নির্দেশ করা হয়েছে। এখানে বলছে দোংস্যাং অর্থাৎ ছোট ভাই, তোক্তোখাদা অর্থাৎ বুদ্ধিমান চালাক, হোয়ালবারাদা অর্থাৎ চঞ্চল অ্যাক্টিভ কর্মঠ। এবার যে ই সারামুন নুগুয়েও, অর্থাৎ এই ব্যক্তিকে, এই যে দেখা যাচ্ছে এই ব্যক্তিকে, তখন বলছে যে আমার দংস্যাং ইয়েও, অর্থাৎ আমার ছোট ভাই, হচ্ছে যে দংস্যাংউন আমার ছোট ভাই, তোক তোক হাগো, এই যে দংস্যাং দ্বারা এই দংস্যাং দ্বারা, আর তোক তোক দ্বারা এই তোক তোক, অর্থাৎ বুদ্ধিমান গো, এবং হলবারে অর্থাৎ চঞ্চল, এই যে হলবার। তাহলে এখানে মূলত এই হলবারাইও ব্যবহার করা হয়েছে। তো এই যে উপরের তিনটা শব্দ তিনটা জায়গায় ব্যবহার করলো, আমরা সেম টাইপের নিচের তিনটা শব্দ তিনটা জায়গায় ব্যবহার করে দেখব। এখন দেখেন সেম প্রশ্ন থাকবে, ই সারামুন নুগুয়েও, এই ব্যক্তিকে, তখন বলবেন যে আমার অপ্পায়ও, অপ্পা এইও। এখানে মূলত এই বাচ্চিম ছিল, যার কারণে এখানে ই অতিরিক্ত আসছিল, বাট এখানে এই অপ্পা শব্দে তো আর বাচ্চিম থাকবে না, তাই আপনি লিখবেন অপ্পা এইও, অপ্পা এইও, এরকমটা হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার বলছে ঝে দংস্যাংন, আমার ছোট ভাই। তো আপনি এখানে বলবেন ঝে, এখানে দংস্যাং হবে না, এখানে অপ্পা নুন, অপ্পা নুন হবে। এখানে যেহেতু অপ্পা শব্দের বাচ্চিম নাই, এখানে বাচ্চিম ছিল, তাই এখানে উন ব্যবহার করছিল, বাট এইটা এখন হবে না, অপ্পার সাথে হবে উন, নুন। তাহলে অপ্পার সাথে কি ব্যবহার হবে, নুন ব্যবহার হবে। আশা করি এটা বুঝতে পারতেছেন। তাহলে অপ্পা নুন, এখন এখানে যে বলছে যে শাখা দা, তো এখন বলবে শাখা, এই শাখা পর্যন্ত দা বাদ দিয়ে তারপরে গো, অর্থাৎ এখানে শাখা দিবেন। এরপরে এখানে বলছে সিনজর আদা, তো আপনারা বলছেন সিনজর হেইও, এই আদা ভার্বকে শুধু হেইও বলে দিবেন, আর সিনজল সিনজল কমন থাকবে, তাহলে সিনজর হেইও এরকমটা হবে। তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন, অত্যন্ত সহজ ছিল। এরপরে আমরা মূলত ৮ নম্বর অধ্যায় ২য় নম্বর যে অংশটা পড়লাম, তো সেখানে মূলত উচ্চারণের একটু অংশ দিয়ে দিছে। এখানে বলছে হান বন একবার থ, এই থ শব্দের অর্থ আবার, থ শব্দের অর্থ আবার, আর আরেকটা শব্দ আছে থা, যেটার অর্থ বেশি বা সব। তাহলে থ মানে আবার, তাহলে একবার আবার, হান বন একবার থ, আবার মালসুম হ্যাঁ কথা বলে জসি গেছো দিবেন, অর্থাৎ একবার আরেকবার বলে দিবেন, একবার আবার বলে দিবেন। তার মানে বিষয়টা হচ্ছে এমন একটা কথা হয়তো বলছে, উনি হয়তো অতটা শুনতে পারেননি বা খেয়াল করেননি, তো বলছে আরেকবার বলবেন একটু। তো বলছে জোয়েসং হাজিমান, অর্থাৎ দুঃখিত, জোয়েসং হাজিমান দুঃখিত, কিন্তু হানবন্থ একবার আবার বলছে মালসুম হ্যাঁ জোসিগে স্বয়ং আরেকবার বলে দিবেন। তখন বলছে ঝেগা আমার বা আমি, ঝালমদ ভালো মতো, এইখানে মদ দ্বারা নেগেটিভ বলে, হ্যাঁ ঝালমদ ভালো
তুরস্য শুনেছি বাট মোর দ্বারা সেটাকে নেগেটিভ করে দিবে, অর্থাৎ আমি ভালো করে শুনিনি। তাহলে বলছে আমি ভালো করে শুনিনি। বলছে ই সন, ই মানে হচ্ছে দুই, আপনারা জানেন ই মানে হচ্ছে দুই। আর সন শব্দের অর্থ কি? সন শব্দের অর্থই বোঝায় হাজার। তাহলে হাজারের পূর্বে যখন দুই থাকে তখন সেটা গুণ বোঝায়, তার মানে এখানে 2000 হবে। ই সন শব্দের অর্থ 2001, অর্থাৎ 2001 থ। আরো বলছে বা আবার জুসিও ইয়া দেইও, অর্থাৎ দিন, অর্থাৎ 2001 আবার দিন, এরকমটা বলছে। ঠিক আছে, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি। তাহলে আশা করি আমরা আজকে 8 নম্বর অধ্যায়ে 2য় নম্বর যে অংশটা দেখার চেষ্টা করলাম, এটা ইনশাল্লাহ সবাই খুব মনোযোগের সাথে পড়ার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি এগুলো খুব গুরুত্বের সাথে দেখবেন। তো আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। অনেকে টেনে, টেনে দেখেন, যার কারণে দেখা যায় যে আসলে মূল জিনিসগুলো আপনারা শিখতে পারেন না। পরবর্তীতে গিয়ে ওইটা হয়তোবা সমস্যা হয়। তো আমি বলব আসলে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে, সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি খুব সহজেই সেটা জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।